নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো চপের রেসিপি। আর বাড়িতেই খুব সহজেই একদম দোকানের থেকেও টেস্টি চপ বানিয়ে নিতে পারবে খুব সহজভাবে। আর কীভাবে বানিয়েছি বন্ধুরা দেখতে থাকো, কত সুন্দর হয়েছে চপটা দেখো। আর কীভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, তার জন্য প্রথমে আমি মশলাগুলো ভেজে নেব। আর মশলা কি কি নেব তোমাদেরকে দেখাবো। এখন নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, আর এই লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল, আমি তাই কম করেই নিয়েছি 6-7টা। আর নিয়েছি 1 চামচ জিরে, আর নিয়েছি গোটা গরম মশলা, মানে 2টো এলাচ, একটা লং, কয়েকটা দারচিনি তোমাদের দেখাবো। দেখো, এই মশলাগুলো আমি ভালো করে ভেজে তুলে নেবো। দেখো, আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এরপরে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। 300 গ্রাম মতন আমি আলু নিয়েছি, 300-400 মতন। আলুগুলো সেদ্ধ করে নেব প্রেসারে। আলুগুলো দিয়ে আমি কিছুটা জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। গুনে গুনে 6-7টা সিটি দিয়ে এটা আমি বন্ধ করে দেবো। দেখো, এদিকে মশলাটা ভেজে রেখেছিলাম, এটাও আমি গুঁড়ো করে নিলাম শিলের মধ্যে। মশলাও আমার গুঁড়ো হয়ে গেছে, এই মশলাগুলো তুলে নিলাম, তুলে নেব। ভিডিও ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো বন্ধুরা। দেখো, মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি বেসনটা মেখে নেব। আমি 300 গ্রাম আলুর জন্য দেখো 1 বাটি বেসন নিয়েছি। এই বেসনটা আমি ভালো করে চেলে পরিষ্কার করে নেব। চালা হয়ে গেছে আমার। আর এর মধ্যে আমি কি কি দেবো তোমাদেরকে দেখাবো। দিয়ে দিলাম কালো জিরা পরিমাণ মতো, আর দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেবো ওই যেই বাটিতেই জল বেসন নিয়েছি ওই বাটিরই 1 বাটি জল দেব। লাগলে পরে দেবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর বেসনটা মানে মাখাটাই সব থেকে চপ তৈরির জন্য এই বেসনটাই পারফেক্ট করে একদম মাখতে হবে। মানে বেশি জল হবে না, পাতলা হবে না, আর খুব মোটাও হবে না। তোমাদেরকে দেখাবো। দেখো, এরকম ঘন হয়েছে। আর একটু 1 চুল মতো জল নেব আমি। দেখো, এইটুকু জল দিলাম, আর একদম জল দেব না। এটাই দেখবে কতটা পাতলা ঘন হবে, এইরকমই মানে রাখবো। দেখো কেমন হয়েছে। বেসনটা ঠিক করে মেখে নিয়েছি, রেখে দিলাম। এবার আমি আলুটা মেখে নেব। আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো ভালো করে ছাড়িয়ে আমি খুবই গরম মানে হাতার সাহায্যে একটু করে মেখে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। আলুগুলো আমি হাত দিয়েই মাখবো। আলুগুলো দেখো মাখা হয়েছে, আর একদম ভালো করে মাখবো যাতে গিলটি না থাকে। আর দিয়ে দেখো কড়াইতে তেল বসিয়েছি, আলু মাখা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আমি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের সাথে দেবো আমি একটু রসুন, থেতো করা রসুন, বাটা নয়। দেখো কতটা রসুন দিলাম, 6-7টা কোয়া দিয়েছি, মিডিয়াম কোয়াগুলো। রসুনটা একটু ভাজা হতেই আমি এর মধ্যে দেবো আদা। পেঁয়াজ রসুনটা কতটা লাল করব তোমাদেরকে দেখাবো। আর এই ভাজাটা ঠিকঠাক হলে চপের গন্ধ ভালো হবে, আর স্বাদও ভালো হবে। দেখো আদাটা দিয়ে দিলাম। ভালো করে আমি তেলও আর দেবো না, অল্প তেলের মধ্যে এটা ভালো করে ভেজে নেব। দেখো কেমন ভাজা হয়েছে, এবার আমি তুলে নেব। আদা রসুন আর পেঁয়াজটা ভাজা
হয়ে গেছে, আলুর মধ্যে আমি দিয়ে দেবো। আর এই আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিলেই চপের টেস্ট মানে দ্বিগুণ হয়ে যায়। আর এই যে ভাজা মশলাটা রেখেছি এটাও পুরোটা আমি দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে যেমন মশলা দেবে, কিন্তু এই সব রকমই মশলা দিয়ে নেবে, এবার দোকানের থেকেও টেস্টি হবে এই চপ। আর দিয়ে দেবে আলুর মাপে মানে অল্প করে লবণ দিয়ে আমি আলুটা ভালো করে মেখে নেব। আলু মাখা হয়ে গেছে, এবার আমি এটা ছোট ছোট করে যতটা মানে যেমন সাইজের চপ বানাবে তেমন সাইজের করে ছোট ছোট করে তুমি আলুটাকে গোল করে নেবে। আমি একটু বড় বড় করেই নিচ্ছি। দেখো এই সাইজে করে আমি সবগুলো বানিয়ে নেব। আলুটা আমার সবগুলো গোল করা হয়ে গেলে, দেখো সবগুলো গোল করা হয়ে গেছে। এবার আমি বেসনটা যে মেখে রেখেছিলাম ওটা আরেকটু ফেটে নেব ভালো করে। বেসনটা যত ফাটবে তত ভালো মানে ইয়ে হবে। আর কিন্তু আমি জল দিইনি, দেখো এটাই ওই জলটাতেই মেখেছি। আর কতটা ঘন হয়ে আছে, ভালো করে ফাটলে বেসন ফুলবেও ভালো। আর চপের মানে চপটাও দেখতে সুন্দর হবে, মসৃণ হবে গাটা। এবার একটা প্লাস্টিক নিয়েছি, এর মধ্যে আমি আলুটা দিয়ে একটা গ্লাসের পেছন দিয়ে চেপে দেব। আমি পেপারে একটু তেল লাগিয়েছি। জায়গাটা আমার শর্ট হয়ে গেছে, পেপারে একটু তেল লাগিয়ে দেখো ওই দিক দিয়ে পেপারটা মুড়ে নিয়ে আমি গ্লাসের পেছন দিয়ে গোল করে চপ আলুটাকে করে নেব। এটা গোল টাইপের বানিয়ে নেবো। দেখো চ্যাপটা করে হয়ে গেছে। এইভাবে আমি সব চপগুলো বানিয়ে নিয়ে বেসনের মধ্যে দিয়ে আর তেলে ছেড়ে দেব। এই চপটা যে বেসনে দিয়েছি দেখো কিভাবে তুলছি আমি। আর এই বেসন গোলাটাই মেন, বেসনটা যেমনভাবে গুলবে চপ ততই ভালো হবে, গাটা এমনিতেই ফুলে উঠবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। চপ ভাজার রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করতে ভুলো না, পাশে থেকো। আর আমার চপগুলো কেমন হয়েছে তোমরা বানিয়ে খেয়ে কমেন্ট করো। এভাবে আমি সবগুলো দেখো চপগুলো, আর চপগুলো দেখো কেমন ফুলে ফুলে যাচ্ছে, একদম ফোলা হবে। বেসনটা যতটা ফাটবে, বারবার বলছি বেসনটা যেমন ফাটবে, যেমন মানে ঘন পাতলা করবে তেমনই তোমার চপ হবে। একদম ফোলা ফোলা। এবার এটা নেড়ে ছেড়ে আমি চপটা কিভাবে ভেজে নিচ্ছি, এক এক করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে চপ। এভাবে সবগুলো তুলে নেব। দেখো তুলে নিয়েছি, আর সব চপগুলো আমি এইভাবে ভেজে নেব। এবার সব চপগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি। চপ কেমন লাগলো বন্ধুরা চপের রেসিপি কমেন্ট করতে ভুলো না। ভিডিও শেষ করছি, সবাই ভালো থেকে সুস্থ থেকো, পাশে